নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, পিএস স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা বাবা ভোলানাথের এক অপূর্ব কাহিনী বলতে চলেছি, যেখানে শিব ঠাকুর বলেছেন যে যদি গরিব জীবন থেকে মুক্তি পেতে হয় আর ধনী থেকে কখনো গরিব হতে না হয়, তবে জীবনে এই তিনটি কথা কাউকে কখনোই বলা উচিত নয়। সে আপনার যত বড় আপনই হোক না কেন, নিজের মানুষ হোক না কেন, মরে গেলেও বলবেন না। যদি বলেছেন তো আপনি গরিব হয়েই থেকে যাবেন আর ধনী হতে পারবেন না। আর যদি ধনী থাকেন তাহলে সহজেই গরিব হয়ে যেতে পারেন। তাই শুধু ভক্তবৃন্দ, আপনি যদি ধনী হতে চান, যদি গরিব না হয়ে বাঁচতে চান, তবে এই কাহিনীটি অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আর ভগবান শিব যে তিনটি কথা মরে গেলেও বলতে বারণ করেছেন, সেটা বিশ্বাসের সঙ্গে পালন করুন, মেনে চলুন। দেখবেন বাবা ভোলানাথ আপনার সব মনের আশা পূরণ করবেন। আমার মনে হয় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ধনী হতে চায়, প্রায় সবাই বললেই চলে। কেউ গরিব হয়ে থাকতে চায় না। আপনি যদি সেটা চান তবে চলুন সবাই মিলে আমরা শ্রবণ করি সেই ভগবান শিবের অপূর্ব কাহিনীর কথা এবং সম্পূর্ণ কাহিনী শ্রবণ করে বাবা ভোলানাথের কৃপা অর্জন করি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। শিব ও পার্বতীর সংবাদ। একবার মাতা পার্বতী এবং বাবা ভোলানাথ কৈলাসে বসে কথা বলছিলেন। সেই কথার মধ্যে উঠে আসে পৃথিবীবাসীর কথা, যেখানে মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ধনী মানুষ কেন গরিব হয়ে যায় আর গরিব কেন গরিবই থাকে? দেবাদিদেব মহাদেব বললেন, এর জন্যে মানুষ নিজেই দায়ী। তারা জানে না কাকে কখন কোথায় কোন কথা বলতে হয় আর কোন কথা বলতে হয় না। আজ আমি তোমাদের সামনে সবাইকে বলবো যে মরে গেলেও এই তিনটি কথা কাউকে বলতে নেই। বিশেষ করে এমন মানুষ আছে তাদের তো কখনোই এই কথাগুলো বলতেই নেই। মাতা পার্বতী বললেন, কি কথা প্রভু, আর কাকে বলতে নেই সেটা যদি কৃপা করে আপনি আমায় বলেন। তখন দেবাদিদেব মহাদেব বললেন, অবশ্যই বলবো। এই কথা যারা মনোযোগ দিয়ে শুনে নেবে এবং মেনে চলবে, তারা কখনোই গরিব থাকবে না। তো শুধু ভক্তবৃন্দ, কথাগুলি শেষ পর্যন্ত শুনতে হবে, অর্ধেক শুনলে কিছুই বোঝা যাবে না। এরপর দেবাদিদেব মহাদেব বললেন, হে পার্বতী, এর জন্যে তোমায় একটি কাহিনী শুনিয়েছি, মন দিয়ে শোনো, তবেই তুমি বুঝতে পারবে কোন তিনটি কথা কারো সঙ্গে বলতে নেই। ধনী শেঠ ও সন্ন্যাসীদের কাহিনী। এরপর শিব ঠাকুর কাহিনী বলতে শুরু করলেন। এক নগরে এক ধনী শেঠ তার পরিবার নিয়ে বসবাস করত। সে বড় ব্যবসায়ী ছিল। সে সৎভাবে জীবনযাপন করত ও সৎ প্রকৃতির মানুষ ছিল। কোনো সাধু মহাজন দেখল তাকে, যতটা পারত সেবা যত্ন করত। একদিন সে দেখতে পেল তার বাড়ি থেকে একটি দূরে এক সন্ন্যাসী একটি গাছের তলায় বসে ধ্যান করছেন। সে তার কাছে গিয়ে প্রণাম জানিয়ে বলল, আপনি এখানে কতদিন হলো এসেছেন? সন্ন্যাসী বললেন, কেন বাবা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে আমি এখানে থাকলে? শেঠ বলল, না না, আমার কোনো অসুবিধা হবে না। না, আমার কেন অসুবিধা হবে? আমি এই পথ দিয়ে রোজই যাই, কিন্তু আগে তো আপনাকে কখনো দেখিনি। তাই সন্ন্যাসী বললেন, ও আচ্ছা, কিন্তু বাবা আমি তো এখানে বহুদিন থেকে আসি, তুমি বোধহয় কাজের ব্যস্ততায় আমাকে দেখতে পাওনি। শেঠ বলল, তা হবে হয়তো। সে আবারও বলল, হে সন্ন্যাসী ঠাকুর, তাহলে আমায় ক্ষমা করে দিন, আমার একটা অনুরোধ স্বীকার করুন। সন্ন্যাসী বললেন, কি অনুরোধ? শেঠ বলল, আজ থেকে আপনার যাবতীয় খরচ আমি বহন করব। আপনার থাকা খাওয়া পোশাক সব কিছুই আমি বহন করব। সন্ন্যাসী ঠাকুর একটু হেসে বললেন, বেশ, এটাই যদি তোমার মনের ইচ্ছা হয়, এটাই যদি গোবিন্দের ইচ্ছা হয়, তবে তাই হোক। তবে আমি গাছতলাতেই থাকব। এরপর থেকে ওই শেঠ ওই সন্ন্যাসীর সব দেখাশোনা করতে শুরু করলো। সে গভীর অন্ধকারের সাথে সন্ন্যাসীর সেবা করতে থাকলো। গোপন রহস্য ফাঁস। একদিন শেঠের স্ত্রী
শেঠকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, একটা কথা তোমায় জিজ্ঞাসা করব, বলবে? শেঠ বলল, হ্যাঁ কেন, কি কথা? স্ত্রী বলল, আচ্ছা, আমরা যে এত ধনী মানুষ, সেটা কি করে, মানে তুমি কিসের ব্যবসা করো, সেটা আমায় একবার বলবে? শেঠ বলল, ব্যবসার কথা তুমি কি বুঝবে? শেঠের স্ত্রী বললেন, কেন বুঝবো না, আমি ব্যবসায়ীর স্ত্রী, তো সব বুঝবো, তুমি বলো আমায়। অজ্ঞাত শেঠ তার স্ত্রীকে বলল, শোনো, এই কথা কাউকে আমি বলি না, ব্যবসার কথা কাউকে বলতে নেই। স্ত্রী বলল, মাথা খারাপ আছে, আমি কি কাউকে বলতে যাব নাকি? আমি কাউকে বলবো না। শেঠ তখন বলল, শোনো, আমি জব্বল্লভপুর থেকে কম দামে কাপড় কিনে এনে বেশি দামে বিক্রি করে মুনাফা লাভ করি। এই ব্যবসার কথা আমাদের নগরে খুব কম লোকেই জানে, তাই তো আমাদের এত লাভ। স্ত্রী বলল, ও আচ্ছা, বুঝেছি, তোমার তো অনেক বুদ্ধি, খুব ভালো। এর কয়েকদিন পরেই শেঠের স্ত্রী আশপাশের কিছু বাড়ির স্ত্রীলোকদের সাথে গল্প করছিল। এই গল্পের আসরে শেঠের স্ত্রীর আসবার আগে বাকি সবাই মিলে এক একটি ফন্দি করছিল। তারা নিজেরা ঠিক করলো, আর যেভাবেই হোক এই শেঠের ব্যবসার গোপন রহস্য তারা জানবে। কি করে এত তাড়াতাড়ি এই শেঠ ধনী হয়ে গেল? শুধু ভক্তবৃন্দ, যেমনটা আমাদের জীবনে আজকাল হয়ে থাকে, কেউ যদি ভালো থাকে, একটু অর্থ তৈরি করতে পারে বা ধনী হয়, একটু স্বচ্ছন্দ চলতে থাকে, তবে তার আশপাশের বাড়ির লোকেদের আর সহ্য হয় না, তারা আর সহ্য করতে পারে না। তারা সবসময় ভাবতে থাকে কিভাবে তাকে ওখান থেকে টেনে নামানো যায়। ঠিক এই মেয়েরাও সেরকমই ফন্দি করতে লাগলো। সেই বাড়ির পাশের স্ত্রী লোকেরা তারা ঠিক করলো যে শেঠের গোপন রহস্য তারা আজ যেভাবেই হোক জানবে। কি করে শেঠ এত তাড়াতাড়ি ধনী হলো, কি ব্যবসা করে, শেঠ কেমনে করে সেই ব্যবসা করে, সবটাই তারা জানবে শেঠের স্ত্রীর কাছ থেকে।